ওরে আল্লাহ, জল কোন দিকে গড়াইলো? ডিপ জলের একদম ছোট বোন আইসা সবকিছু তো উল্টাপাল্টা করে দিল। কারণ এতদিন ধরে নিউজ শুনতেছিলাম ডিপ জলরা ৩ ভাই ৪ বোনের সম্পত্তি সব আত্মসাৎ করে খাইতেছে। বোনদের নাকি পাওনা দাওনা, বোনরা যে ভাগ পাবে জমি জমার টাকা পয়সার কোনো কিছুই তাদেরকে বুঝিয়ে দেওয়া হইতেছে না, সবকিছু আত্মসাৎ করে ডিপ জল খাইতেছে, ডিপ জলের ২ ভাই খাইতেছে। এখন এই যে গতকালকে দেখলাম লাস্ট ভিডিওতে তার একদম ছোট বোন এসে বলতেছে না, যত অভিযোগ করা হয়েছে আমার ভাইয়ের নামে সব মিথ্যা বানোয়াট, এরকম কোনো কিছুই না। আমার ভাই যথেষ্ট পরিমাণে আমাদের খেয়াল খবর খোঁজ খবর সব বিপদে আপদে আমাদের পাশে থাকার চেষ্টা করে। আমরা কখনো ভাইয়ের কাছে গেলে খালি হাতে ফেরত আসি না। কিন্তু আমার ৩ বোন কি কারণে এই সমস্ত কথা বলতেছে জানি না, হয়তো কারোর মদদে কারোর উস্কানিতে এই সমস্ত কথা বলতেছে। আমার মা ১৯৯৬ সালে আমাদের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিছে। এখন কথা হলো লিখে নিবে কেন মা? অনেকের প্রশ্ন এইটাই যে মা লিখে নিবে কেন? আরেকটা কথা হইলো উনি বলছে যে আমাদের প্রত্যেকটা বোনকে একটা করে জায়গা বুঝায় দেওয়া হয়েছে। তাদের নাকি এত এত জায়গা, তাহলে একটা করে জায়গা কেন বুঝায় দিবে? আর সব থেকে বড় কথা হইলো ইসলামিক আইন যদি মানে তাহলে তো বাবার সম্পত্তি বোনরা যেইভাবে পাওয়ার কথা সেইভাবে ভাগ করে দিবে। একটা একটা জায়গা কেন বুঝাইয়া দিবে? তার মধ্যে কথা হইলো উনি বলতেছে ওনার ৪ বোনই নাকি অনেক ভালো আছে। তো ওনাকে দেইখা মনে হইতেছে উনি ভালো আছে। বাকি ৩ জনের কথা শুনে তো মনে হয় নাই যে তারা ভালো আছে। এখন পাবলিক কমেন্ট এর মধ্যে লিখতেছে যে হয়তো একদম ছোট তো এই বোনটাকে হয়তো একটু আদর যত্ন একটু অ দেখভাল বেশি করে, যার কারণে এই ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে। বাকি বোনদের হয়তো সত্যিই দেখে না, যার কারণে তারা সত্যি কথা বইলা মুখ খুলছে। এরকমটাও তো হইতে পারে। আবার আসলে ডিপজলও সত্যি কথা বলতেছে, সেটাও হইতে পারে। এখন আমরা কারটা বিশ্বাস করব? আর তারা মামলা মোকদ্দমা করছে, আইনের পথে চলতেছে। সবকিছুই তো প্রকাশ্যে আসবে। তবে অনেকে বলতেছে ডিপজল অনেক দানবীর মানুষ, দানশীল মানুষ। তার কাছে কেউ গেলে খালি হাতে ফেরত আসে না। সে যতটুকু পারে মানুষকে সাহায্য সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়ায় দেয়। আবার কেউ বলতেছে সাহায্য সহযোগিতা করা, দান করা সেটার সাথে বোনদের সম্পত্তির সাথে কোনো সম্পর্ক নেই। কারণ বোনদের সম্পত্তি সেটা দিতেই হবে। আপনার টাকা আছে আপনি দান করতেই পারেন। আপনার টাকা আছে আপনি ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে কাউকে একটু উপকার করতেই পারেন। সেটার সাথে বোনদের কোনো সম্পত্তি নেই। যেই লোক বোনদের পাওনা সম্পত্তি বুঝাইয়া দেয় না, বোনদের সম্পত্তি মেরে খায়, আত্মসাৎ করে খায়, সে যতই দানশীল হোক, দানবীর হোক, সেটা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। তো আমার কাছেও মনে হয় যে তার বাবার নাকি প্রচুর সম্পত্তি। ৫,০০০, ৭,০০০ কোটি টাকা। ওহ মাই গড! মানে মনে করেন টাকার পাহাড় একরকম। তো সেইখানে ডিপজল তার বোনদের সম্পত্তিটা বুঝাইয়া দিলেই তো হয়ে যায়। আমার কাছে মনে হয় না যে বুঝাইয়া দিলে তার বোনরা মিডিয়ার সামনে এসে এই সমস্ত কথা বলবে। আর তার ছোট বোনের নিজের মুখেই কিন্তু বলছে যে একটা করে জায়গা বুঝিয়ে দিছে। একটা করে জায়গা তো বুঝিয়ে দেওয়ার কথা না। যেই দাগে দাগে পাবে সব দাগে দাগে বোনরা পাবে। আমরা যতটুকু জানি যে যেই দাগে দাগে সম্পত্তি আছে সেই দাগে দাগে ভাইরাও পাবে, বোনরা পাবে। তাহলে একটা সম্পত্তি করে কেন বুঝাইয়া দিবে? আবার বলতেছে তার মা ৯৬ সালে লিখে নিছে। মানে জানি না, আল্লাহ জানে কি কাহিনী চলতেছে।